আমাদের কেন ডেকে পাঠিয়েছেন মন্ত্রী মশাই? কোনো কাজ আছে কি? কাজ তো আছেই, তবে খুবই সামান্য। বলুন কি করতে হবে বলুন। সেটা সময় মতো জানিয়ে দেবো। হ্যাঁ, এখন তো রায়। সব দিক আট ঘাট বেঁধে তবেই নামতে হবে। দেখি দেখি আবার কি করে পার পায় ওই গোপাল ভাঁড়। আরে এসো এসো এসো। কিছু কি ভেবেছেন? ভেবেছি মানে চিন্তা ভাবনা মতো কাজও শুরু করে দিয়েছি। হ্যাঁ, তাই নাকি? পরিকল্পনাটা একটু খুলে বললে হয় না? হ্যাঁ, এবারে শোনো, আমাদের রাজ্যে যেসব বিদেশিরা ব্যবসা করতে আসে তাদের শিখিয়ে দিতে হবে যে কি শেখাবেন মন্ত্রী মশাই? তারা মহারাজের কাছে গিয়ে বলবে যে কৃষ্ণনগরে ব্যবসা করার জন্য গোপাল তাদের কাছ থেকে লভ্যাংশ চাইছে। হ্যাঁ, আর এই জন্য তাদের এখানে ব্যবসা করতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, ব্যবসায়ীরা এই কথা বললে মহারাজ বিশ্বাস করবেন? বিশ্বাস করাবার জন্য কতগুলো ঘটনা ঘটাতে হবে। হ্যাঁ, আর সেই কাজ আমি ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। তোমরা শুধু দেখে যাও আর সময় এলে আমার কথায় সায় দিয়ে যাও, ব্যাস এতেই হবে। শুধু সয় কেন, আপনি যা বলবেন আমরা তাই করব, কেননা গোপালের এই মাতব্বরি আর সহ্য হচ্ছে না। বুঝলে পুটির বাবা, ভালো দেখে একটা ধান জমি কেনার স্বাদ আমার বহুদিনের। শুধু অর্থের অভাবে সেই স্বাদ এতদিন পূর্ণ হচ্ছিল না। সে তো আমি জানি কত কষ্ট করে টাকা কটা জমিয়েছো, আর আমারও সন্ধানে এই জমিটা ছিল। এখন ভগবানের দয়া সবকিছু পাকা হলেই মঙ্গল। আচ্ছা, জমিটা আর কত দূরে? এই তো প্রায় এসে গেছি। ওই দেখো জমি দেখা যাচ্ছে। আসুন আসুন গোপাল বাবু। আপনি আমাকে চেনেন? শুধু আমি কেন, আপনার মতন মানুষকে সারা কৃষ্ণনগর চেনে। আসুন জমিটা দেখে নিন। দেখুন, আমি শুধু পাত পেড়ে ভাত খেতে পারি, কিন্তু ভাতের নেপথ্যে ধান বা ধানের জমির ব্যাপারে আমার কিন্তু বিন্দু বিসর্গ জ্ঞান নেই। পুটির বাবা বলেছে ভালো, তাই দেখতে চলে এলাম। তাহলে আমার জমির ব্যাপারে আমি বলি। জমি আমার খুবই উর্বর, একেবারে দু ফসলা, আর বিঘা প্রতি ধানের ফলন এই অঞ্চলে সব জমির থেকে ভালো। তাহলে বেচছেন কেন? আসলে একটু টাকার দরকার পড়েছে, তাই পুটির বাবা বলেছিল আপনি নাকি 2 বিঘা নেবেন। হ্যাঁ, দুটি মাত্র প্রাণী আমরা, তাই 2 বিঘাই যথেষ্ট। এই নিন অগ্রিম বাবদ কিছু টাকা। এরপর সময় মতো একদিন এসে বাকি টাকা দিয়ে কাগজপত্র তৈরি করে নিয়ে যাব। ঠিক আছে, ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আচ্ছা মহারাজ, গোপালকে আজ রাজসভায় দেখছি না কেন? গোপাল আর ছুটি নিয়ে একটা বিশেষ কাজে অন্য গ্রামে গেছে। কি কাজ কিছু বলে গেছে কি? না, কি কাজ সেটা কিছু বলে যায়নি, তবে এটুকু বলে গেছে যে ফিরতে সন্ধে হয়ে যাবে, তাই আজ আর রাজসভায় আসবে না। গোপাল বাড়ি নেই, এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। কিন্তু মহারাজ, রাজকার্যের কিছু ব্যাপারে কথা বলার জন্য গোপালকে যে আমার খুবই দরকার ছিল। দরকার ছিল তা সে কথা আগে বললেই পারতে, তাহলে গোপালকে আজ আর ছুটি দিতাম না। খুবই মুশকিল হয়ে গেল মহারাজ, মানে গোপাল ছাড়া আজকের সভা তো তাহলে অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে আর কি করা যাবে, আজকের মতো রাজসভা ছুটি দিয়ে দিচ্ছি। আমার শরীরটাও আজ তেমন ভালো নেই। তোমরা আজ সকলে এসো। এক্ষুনি এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, আজকের মুলতুবি সভা না হয় কালকেই হবে। বটা বটা, বাড়ি আছিস নাকি? এই বটা। আরে মন্ত্রী মশাই যে, কি সৌভাগ্য আমার। শোন, আজই তোদের একটা কাজ করতে হবে। তা ওটা কোথায়? ওকে নিয়ে চিন্তা করবেন না, কাজের কথাটা শুরুত করে বলে ফেলুন, আমি ফুরুত করে ঘটাকে ঠিক খুঁজে নেব। তাহলে শোন, তাহলে বুঝতে পেরেছিস তো কি করতে হবে? একেবারে পরিচ্ছন্ন জলের মতো বুঝতে পেরেছি। তা কখন করতে হবে? এক্ষুনি। হ্যাঁ,
বুঝতে পেরেছিস তো? আমাদের তককে তককে থাকতে হবে। তাহলে তো এখন একটুই লুকিয়ে থাকতে হয়। মনে হচ্ছে পুকুর থেকে জল আনতে গেল। চল, এই ফাঁকে আমরা আমাদের কাজটা সেরে ফেলি। আরে 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 পায়ে একটা কি ঠেকলো না? এটা তো কাপড়ের একটা ছোট পুটলি। ভেতরে কিছু আছে মনে হচ্ছে। হ্যাঁ, এবার পুটলি খুলে দেখতে হবে ভেতরে কি আছে। হ্যাঁ, আমি কি দেখছি? সোনার মুদ্রা এ দিয়ে গেল। তাহলে নিশ্চয়ই ভগবানে দিয়ে গেছে। ভগবান ছাড়া আমায় কে দেবে? আমার দুঃখ দুর্দশা দেখে তিনি দিয়ে গেছেন এই সোনার মুদ্রা। জয় ঠাকুর, জয় ঠাকুর। রে, ঠিক জায়গা মতো রেখে এসেছিস তো? একেবারে। গোপালের বউ ওই স্বর্ণমুদ্রা থলিটা দেখতে পেয়েছো তো? দেখতে পেয়েছে মানে? দেখতে পেয়ে ঘরের ভিতরে নিয়ে চলে গেছে। তারপর ওই পুটুলির ভেতর স্বর্ণমুদ্রা দেখে যাকে বলে ওই চোখ একেবারে ছানা বড়া। খুব ভালো, খুব ভালো। এই নে তোদের পারিশ্রমিক। পরে আবার তোদের ডেকে নেব। ঠিক আছে মন্ত্রী মশাই। আরে ব্যাপার কি গোপাল, একেবারে মিষ্টির হাঁড়ি নিয়ে সোজা রাজসভায়। আগে মহারাজ, আমার অনেক দিনের ইচ্ছে পূর্ণ হতে চলেছে, তাই সবাইকে একটু মিষ্টি মুখ করাতে ইচ্ছে হলো। তাই ইচ্ছের কারণটা জানতে পারি কি? কেন জানতে পারেন না মহারাজ? আসলে অনেক দিন থেকেই একটা ভালো ধান জমি কেনার ইচ্ছে ছিল মনের মধ্যে। পুটির বাবা একটা ভালো ধান জমির সন্ধান দেওয়াতে কাল পুটির বাবাকে সঙ্গে নিয়ে পাকা কথা বলে জমির বায়না দিয়ে এলাম। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো খবর। তা কি এনেছো, রসগোল্লা না সরপুরিয়া? আগে ওই ভোলা ময়রার দোকানের গরম রসগোল্লা। তাহলে দাও দাও, সকলকে মিষ্টি মুখ করাও। গোপাল, মানে বলছি ওই রসগোল্লা বাঁচলে আমাকে কিন্তু তা দিও। মহারাজ, সকলে আমাকে পেটুক বলে, কিন্তু আপনিও দেখছি কিছু কম যান না। বলছি এইসব কথা আবার যেন তোমাদের রানীমাকে বলে দিও না। তাহলে বুঝতে পারলেন তো আমাদের কি করতে হবে? হ্যাঁ, সে তো বুঝতেই পারলাম, কিন্তু গোপাল তো আমাদের এসব কিছু বলেনি। গোপালের নামে এত বড় একটা মিথ্যে বলবো? বলতে পারবে না, তাই তো? তাহলে তোমরা তোমাদের সত্য আঁকড়েই পড়ে থাকো। তবে মনে রেখো, আমাকে খুশি করতে না পারলে তোমরা কিন্তু এই কৃষ্ণনগরে ব্যবসা করতে পারবে না। হ্যাঁ, কারণ এই রাজ্যে আমি এখন শেষ কথা। হ্যাঁ, আহা, রেগে যাচ্ছেন কেন মন্ত্রী মশাই? আমরা কি করবো না বলেছি? এই তো বুদ্ধিমানের মতো কথা। তাহলে যত তাড়াতাড়ি পারো মহারাজের কাছে যাও। কি মাথায় ঢুকেছে তো? হ্যাঁ, ঢুকেছে মন্ত্রী মশাই, ঢুকেছে। বলো কি ব্যাপার? জানতে এলাম যে গোপালের ব্যাপারে আপনি কতটা এগোতে পারলেন। বলতে পারো অনেকটাই এগোতে পেরেছি। যে বিদেশি বণিকেরা এসেছিল ওদের সঙ্গে কথা বলে নিলাম। ওদিকে পটা ঘটাকে দিয়ে গোপালের বাড়িতে স্বর্ণমুদ্রার পুটুলি ফেলে রেখে এসেছি।
তাহলে তো কাজ অনেকটাই হয়ে গেছে। এখন আমার কথা মতো বণিকেরা মহারাজের কাছে গিয়ে শুধু নালিশটা করলেই হলো, ব্যাস। আচ্ছা, ধরলাম বণিকরা মহারাজের কাছে গিয়ে নালিশ করলো, কিন্তু গোপাল যে ঘুষ খেয়েছে সেটা আপনি প্রমাণ করবেন কি করে? আরে না জেনে গোপালই তো আমার হাতে অস্ত্র তুলে দিয়েছে। হ্যাঁ, কিরকম? এতদিন জমি না কিনে গোপাল এখনই বা জমি কিনলো কেন? হ্যাঁ, জমি কেনার অর্থ পেল কোথায়? হ্যাঁ, ব্যাপারটা কেমন দুইয়ে দুইয়ে চার হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ঠিক ঠিক, একেবারে ঠিক। সত্যি মন্ত্রী মশাই, আপনার কূটবুদ্ধির কোনো তুলনা হয় না। এখন তোমরা শুধু দেখে যাও ওই কূটবুদ্ধি দিয়ে আমি কি কি করি। 1 মাসের মধ্যে গোপালকে যদি ঘুষখোর অপরাধ দিয়ে এই কৃষ্ণনগর থেকে তাড়াতে না পারি, তাহলে নিজের নাম আমি নিজেই পাল্টে দেবো, এই বলে দিলাম। হ্যাঁ, এই শোনো না, কাল থেকে একটা কথা তোমায় বলি বলি করেও বলতে পারছি না গো। হ্যাঁ, বাবা, কি এমন কথা যে বলি বলি করেও বলা যাচ্ছে না? আসলে হয়েছে কি, আমাদের বাড়িতে ভগবানের দান পড়েছে গো। তা ভগবান কি দান করে গেলেন আমাদের বাড়ি? টাকা পয়সা না সোনা গয়না? সেটাই তো বলছি গো, কাল তো তুমি বাড়ি ছিলে না, আমি পুকুর ঘাটে জল আনতে গিয়েছিলাম। তা বলবো কি তোমায়, তা জল এনে দেখি আমাদের ঘরের দরজার সামনে একটা পুঁটলি পড়ে আছে গো। হ্যাঁ, তা পুটলির ভেতর কিছু ছিল কি? সেটাই তো বলছি। ঘরে এসে পুঁটলি খুলে দেখি তার মধ্যে বেশ কিছু স্বর্ণ মুদ্রা গো। হলো কি, স্বর্ণ মুদ্রা? হ্যাঁ হ্যাঁ গো, স্বর্ণ মুদ্রা। এতগুলো স্বর্ণ মুদ্রা দয়াময় ভগবান ছাড়া কে আর দিয়ে যাবে বলো? হ্যাঁ, ভগবানই তো দিয়ে গেছে গিন্নি, তবে এ মনে হয় দয়াময় ভগবান নয়, এ হচ্ছে শয়তান ভগবান। কি গো, স্বর্ণ মুদ্রা দেখে এমন থম মেরে গেলে কেন? না না, কেন মারবো থম? আমি শুধু ভাবছি ভগবানের দম। ভগবানের দম মানে? দেখো, পৃথিবীতে এত লোক থাকতে ভগবান কিনা বেছে বেছে আমাদেরই স্বর্ণ মুদ্রা দিলেন। সত্যি দম আছে বটে ভদ্রলোকের। ছি, এমন করে দয়াময়কে ভদ্রলোক বলে খাটো করো না গো। না না না, খাটো আবার কে করছে গিন্নি? তাই এই স্বর্ণ মুদ্রা দিয়ে কি করতে চাও তুমি? ওই তো এই বাড়িটা একটু মেরামত করব, আর বাকিটা দিয়ে আমার মনের মতো গয়না করাবো। ঠিক আছে, তাই বানিও। মহারাজ, দুজন বণিক আপনার সঙ্গে দেখা করতে চায়। বণিক? ঠিক আছে, নিয়ে এসো। সুপ্রভাত মহারাজ। সুপ্রভাত, সুপ্রভাত। তা বলো, কি বলতে এসেছো? আগে মহারাজ, বড় আশা নিয়ে আমরা আপনার রাজ্যে বাণিজ্য করতে এসেছিলাম, কিন্তু কিসের কিন্তু? মনে হচ্ছে এ রাজ্যে বাণিজ্য করা আর আমাদের সম্ভব হবে না। কেন কেন কেন? আসলে ওই উঠতে বসতে উৎকোচ, মানে ওই ঘুষ দিতে হচ্ছে তো। হ্যাঁ, ঘুষ দিতে হচ্ছে? তা কে চাইছে সব? আসলে সে আপনার বড় কাছের লোক। কাছের লোক হোক আর যাই হোক, তার নামটা আমায় বলো। আগে গোপাল, মানে ওই গোপাল ভাঁড়। গোপাল? আগে হ্যাঁ, ওই গোপাল ভাঁড় প্রতিবার কাজ শুরু করার আগে তাকে উৎকোচ দিতে হয়। না দিলে এ রাজ্যে বাণিজ্য করতে দেবে না বলে আমাদের ভয় দেখায়। তোমরা সত্যি বলছো তো? আমাদের কথা বিশ্বাস না হলে আপনি অনুসন্ধান করে দেখতে পারেন। আচ্ছা, গোপাল কি হাতে করে ঘুষ নেয়? না মহারাজ, ওর বাড়ির দরজায় পুটুলি করে স্বর্ণ মুদ্রা রেখে আসতে বলে। ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। গোপাল ঘুষ খাচ্ছে, আর মনে হচ্ছে সেই ঘুষের টাকা দিয়ে ধান জমি কিনছে। ছি 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 ছি, এত বড় অধঃপতন ওর! না না না, ব্যাপারটার আগে অনুসন্ধান করতে হবে।
আমার বাড়িতে কে গোপনে স্বর্ণ মুদ্রা রেখে গেল সেটা জানতেই হবে। পুটি আছিস নাকি? পুটি, বলো দাদু। শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ গো দাদু? শোন, আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে তোরা গোপনে আমার বাড়িটার উপর একটু নজর রাখ। মানে কে আসছে, কে যাচ্ছে, কে আবার আমার বাড়ির দরজায় কিছু রেখে যাচ্ছে কিনা, এইসব আর কি। ও তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, যেমন যেমন বললে তেমন তেমনই কাজ হয়ে যাবে। তাহলে আমি আসি। কাজ সেরে এসেছি মন্ত্রী মশাই। আপনার কথা মতো মহারাজের কাছে গিয়ে গোপালের নামে বিষ ঢেলে এসেছি। বাহ বাবা, খুব ভালো কাজ করেছো। বাহ বাহ। আমরা তো আপনার কথা মতো কাজ করে এলাম, এবার আমাদের দিকটা আপনি দেখবেন তো মন্ত্রী মশাই। যাতে করে কর ফাঁকি দিয়ে এখানে ব্যবসা করা যায়। হবে হবে, সব হবে। আগে তো উৎকোচের দায় গোপালকে উৎখাত করি, তারপর একে একে শুরু হবে আমার খেলা। গিনি, আমি রাজসভায় চললাম। আমার মনে হচ্ছে ভগবান আবার তোমার উপর দয়া করবেন। আমি চলে গিন্নি। উফ, কি মশারে বাবা, এই কামড়ের কি জ্বালা। তার উপরে এই হইতে এক নতুন জ্বালা। মাঝে মধ্যে এই গোপালের বাড়ির সামনে ঘাপটি মেরে বসে থাকতে হবে, এবং গোপাল আর গোপালের বউ বাড়ি থেকে বেরিয়ে গেলে পুঁটলি ফেলে রেখে যেতে হবে ওর ঘরের দরজায়। এ আপনি কি বলছেন মহারাজ? বিদেশি বণিকদের কাছ থেকে গোপাল ঘুষ খাচ্ছে? হ্যাঁ, বণিকরা তো সে কথাই বলে গেল। কিছু মনে করবেন না মহারাজ, কিছুদিন ধরেই গোপালের চালচলনে আমারও কিছু কিছু সন্দেহ হচ্ছিল। হ্যাঁ, সন্দেহ হচ্ছিল? হ্যাঁ মহারাজ, সন্দেহ। আর সেই সন্দেহ আরো বেড়ে গেল যখন ও জমি কিনলো। হ্যাঁ, আচ্ছা মহারাজ, দুম করে গোপাল এতগুলো টাকা পেল কি করে? হ্যাঁ, শোনো মন্ত্রী, তুমি আর আমি গোপালের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো। তাহলে কাল সকালে বটা ঘরটাকে আরো কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে গোপালের বাড়ি ফেলে রেখে আসতে বলতে হবে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। তাহলে বুঝলে তো দাদু আসল কাণ্ড? খুব বুঝলাম। এবার ভালো করে শোন, তোদের আর কি কি করতে হবে। এই তো দুইজনেই আছিস। শোন, খুব তাড়াতাড়ি গিয়ে এই পুটুলিটা গোপালের বাড়ির সামনে ফেলে রেখে আসতে হবে, বুঝলি? ঠিক আছে, আপনি চলে যান, আমরা ফেলে দিয়ে আসছি। কি ব্যাপার মহারাজ, হঠাৎ আমার বাড়ির সামনে দাঁড়িয়ে? না মানে বাবা, মন্ত্রী মশাইয়ের কথায় নেচে আমায় হাতে নাতে ধরতে এসেছেন তো? কিন্তু সেগুড়ে যে বালি মহারাজ। মানে অতি সরল। মন্ত্রী মশাইয়ের কথা মতো যারা আমার বাড়ির সামনে স্বর্ণ মুদ্রার পুটলি রেখে যায়, আজ তারাই বামাল সমেত নিজেদের ঘরে তালাবন্দি হয়ে আছে। যদি দেখতে চান তাহলে আসুন আমার সঙ্গে। ও কি কেটে পড়ছেন কেন? আপনাকেই যে যেতে হবে আমার সঙ্গে। ওরে
দরজা বন্ধ করে দিলি রে। ওরে খোল খোল, দরজাটা খোল। নে পুটি, দরজাটা খুলে দে। আমাদের কোনো দোষ নেই মহারাজ। এই নতুন মন্ত্রীর কথা মতো আমরাই গোপালের বাড়ির দরজায় স্বর্ণ মুদ্রার পুটুলি ফেলে এসেছি। ভগবান, আমাদের ছেড়ে দিন। 111 112 আর পারছি না মহারাজ। ওসব কোনো কথা শুনছি না। কান ধরে সকলের সামনে 2500 বার উঠবস তোমায় করতেই হবে। এবার বলো, তোমরা মিথ্যে কথা বললে কেন? এই মন্ত্রী মশাই আমাদেরকে বলেছিল গোপালের নামে মিথ্যে কথাগুলো আপনার কাছে বলতে। আসলে কিন্তু গোপাল কোনোদিন ঘুষ খায়নি মহারাজ। উল্টে এই মন্ত্রী মশাই আমাদের কাছ থেকে ঘুষ খেয়েছে। মন্ত্রী বলেছিল আর তোমরা বলতে চলে এলে? ঠিক আছে, ঠিক আছে, তোমাদেরও কান ধরে 1000 বার করে উঠবস করতে হবে। গুলটে, তুই এদেরটা গুনবি। একটু ভুলচুক হলে আবার নতুন করে গোনা। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। আগে তো উঠবস করো, তারপর দেখবো ক্ষমা না কারাগারে জমা। মন্ত্রী মশাই, তাহলে কে ঘুষ খায়, আমি না আপনি? আমি। চলো চলো রাজ জ্যোতিষী, এবার মনে হয় আমাদের নিয়ে টানাটানি করবে। আপনারাও কি এর মধ্যে আছেন নাকি? না 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 না, কখনো না, কখনো না, নয়, কখনো নয়। বুঝলেন মহারাজ, উত্তেজিত হলে আর ভয় পেলে আমাদের রাজপণ্ডিত কিন্তু অং বং চং শুরু করে দেয়। মহারাজ, গোপাল কি ভেবেছে রাজসভা ওর শ্বশুর বাড়ি? যখন খুশি আসবে যাবে, সময়ের কি কোনো মূল্যই নেই মহারাজের? হ্যাঁ, মাসোহারা তো বেশ ভালোই পায়, তবে কাজে কেন এত ঢিলেমি? এটা তো ভগবান ঠিক কথাই বলেছে গোপাল। রাজসভা তো তোমার বৈঠকখানা নয়। তা বলো কেন দেরি হলো? আগে মহারাজ, আজ সময় বুঝতে পারিনি। আকাশে যা মেঘ করে আছে, সূর্যের মুখ পর্যন্ত দেখতে পাইনি, তাই সময়টা বুঝতে পারিনি মহারাজ। হ্যাঁ, তা সময় বোঝা যায় কি করে? কেন, সূর্য ঘড়ি দেখে বাড়ির সামনেই তো বানিয়ে রেখেছি। ওর বাজে কথায় কান দেবেন না মহারাজ, সব অজুহাত। সূর্য সারাদিন আমাদের চারপাশে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর উনি দেখতে পাচ্ছেন না। মূর্খ কোথাকারের। আমি মূর্খ হতে পারি, কিন্তু আমি যা জানি তাও জানে না। মহারাজের নামে দিব্যি করে বলছি। দেখো গোপাল, তুমি আমার নামে যা খুশি বলো, কিন্তু মহারাজকে এর মধ্যে টেনে এনো না। উনি ঈশ্বর, তুমি একটা নাপিতের ছেলে হয়ে ঈশ্বরকে এর মধ্যে টেনে আনছো। হ্যাঁ, কিছু মনে করবেন না মহারাজ, আমাদের মতন সাধারণ মানুষ ঈশ্বরের নামেই দিব্যি কাটে, ভগবানের নামে নয়। আপনিই আমাদের ঈশ্বর, তাই আপনার নামেই দিব্যি কাটলাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি যখন মাফ করে দিলেন তখন আমার আর কিছু বলার ঠিক হবে না। তবে ব্যাটার ডাহা মিথ্যুক, সূর্য যে লাফিয়ে বেড়াচ্ছে তা উনি জানেন না। ন্যাকামি। মহারাজ, সূর্য তো লাফিয়ে বেড়াচ্ছে না, আমরা সূর্যের চারদিকে কোটি কোটি বছর ধরে ঘুরে যাচ্ছি। আপনার মহামন্ত্রী এই সাধারণ কথাটাই জানে না। তুমি বলছো যে সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করছে না, উল্টে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। হে বিজ্ঞানী, গোপাল কি ঠিক কথা বলছে? ঠিক ঠিক মহারাজ। মানে গোপাল যা বলছে তা কি সত্য? খাঁটি সত্য মহারাজ। বিদেশের এক মহান বিজ্ঞানী ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। হ্যাঁ। বলো কি বিজ্ঞানী, গোপাল এত জ্ঞানী? ঠিক ঠিক বলেছেন মহারাজ। গোপাল জানলো কি করে কে জানে। কাকে আপনি বিজ্ঞানী বলে রাজসভায় পুষছেন? ইনি তো কিছুই জানেন না, গোপালের মতোই মূর্খ। তোমার কপালে দুঃখ আছে, দুঃখ। চুপ করো ভগবান, তোমার বিদ্যে বুদ্ধি আমার জানা হয়ে গেছে। কত বড় সাহস তোমার! তুমি বিজ্ঞানীর উপর কথা বলো?
আজ গোপালের জন্যই এত বড় একটা সত্যি আমরা সকলে জানতে পারলাম। তোমাকে ধন্যবাদ গোপাল। এসো এসো গোপাল, এদিকে এসো। এই আংটি আমি তোমাকে দিলাম। এই আংটি দিয়ে আমি আর কি করব? আঙুলে পুরো তো আর ঘুরে বেড়াবো না, বাড়িতেই বা নিয়ে গিয়ে কি লাভ? রাখবো কোথায়? যেই গিন্নি দেখবে সঙ্গে সঙ্গে বলবে, ওমা কি সুন্দর আংটি গো, তুমি তো এই আংটি পরে আবার বিয়ে করতে যাবে না? তার চেয়ে এই সোনা দিয়ে আমি একটা কানের দুল বানিয়ে নিই, কি গো বলো না? ভেতরি তার চেয়ে বরং বেঁচেই দিই, টাকা যা পাবো তার নাতি নাতনিদের জন্য কিছু কিনে দেবো, ওরা খুব খুশি হবে। বারবার বেটা ফসকে যাচ্ছে। ঠিক আছে, আমার নামও ভগবান, একদিন ঠিক সময় আসবে, তখন দেখে নেব বেটাকে। আচ্ছা, গোপালকে দেখলাম আংটি খুলে জামায় রাখলো, ব্যাপারটা কি? আমি তো আংটি পেলে সবাইকে দেখিয়ে ছাড়তাম। গোপাল নিশ্চয়ই অন্য ছক করছে। বেটা এখনো বেশি দূর যেতে পারেনি। দেখি দেখি তো বেটা কোথায় যায়। বলো তো ভাই, এই আংটি বেচলে আমি কত টাকা পাবো? শখানেক মোহর দিতে পারি, তার চাইতে ভাই বেশি আমার কাছে পাবে না। বুঝলাম, ঠকাচ্ছ ঠকাও। একদিন তোমায় পেতল বেচে সোনার দাম নেব, একটা শয়তান। কি ভাই চলবে? হলে বলো, এক্ষুনি টাকা দিয়ে দিচ্ছি। না গো, বেচবো না। আসলে এটা তো রাজার দেওয়া, তাই ভেবে দেখলাম রাজা খুশি হয়ে আমায় দিয়েছেন নাকি অখুশি হয়ে ঝুটা কিছু দিলেন। যাকে ভাই, চললাম। তবে এই কথাটা কাউকে বলো না জানো। এটা আগে বলবে তো, রাজার দেওয়া রত্নখচিত আংটি। বাপরে বাপ, নাও নাও, আমি 105 মোহর বাড়িয়ে দিলাম। কিপ্টে রে বাবা, রাজার নাম শুনেও মাত্র 5 মোহর বাড়ালো। যাই হোক, এই মোহরই বা কে দেয়? তাই দাও ভাই। তবে তোমার কাছে রাজার মূল্য মাত্র 5 মোহর শুনে খুব অবাক হলাম। যাই হোক, রাজা মশাইয়ের কানে এই কথাটা তুলতে হবে। তাহলে আমিও ভগবান মন্ত্রীকে বলে দেব যে তুমি রাজার দেওয়া আংটি বিক্রি করে দিয়েছো। ভগবান তো সর্বত্রই বিরাজমান, তিনি এমনিতেই জেনে যাবেন। এই না, যাক বাবা, অনেকগুলো মোহর পাওয়া গেছে। এবার ঘটির মধ্যে লুকিয়ে রাখতে হবে। যাই, কয়েকটা ঘটি কিনে ফেলি। আচ্ছা মন্ত্রী মশাই, আপনার মতো নির্বোধ কি করে মন্ত্রী হলো বলুন তো? এত মোটা বুদ্ধির মন্ত্রী তো ভাই আমি জীবনে দেখিনি। হ্যাঁ, একই কথা তো আমারও। তোমার মতো গর্ধব কি করে রাজসভায় বিজ্ঞানী হলো বলো তো? রীতিমতো পড়াশোনা করে। তোমার চোখে যে নেবা পড়েছে তা তো দেখতে পাচ্ছি, না হলে আকাশের সূর্যটাকে দেখতে পাচ্ছ না? সেটা কি দাঁড়িয়ে আছে না নড়ছে? হায় হায়, এই কি গর্ধবকে মন্ত্রী করেছেন মহারাজ? আরে মশাই, ওটা নড়ছে না, নড়ছে না আপনি। তাই মনে হচ্ছে যে সূর্য নড়ছে। হ্যাঁ। আমি মূর্খ? এত বড় কথা? হ্যাঁ, মূর্খ নয়, মহামূর্খ। ঠিক আছে ঠিক আছে, আগামীকাল রাজসভায় এসো। হ্যাঁ, ওখানে মজা দেখাবো। আমার সঙ্গে চালাকি করার কি অর্থ তা বুঝিয়ে দেবো ব্যাটাকে। আমার নামও মন্ত্রী ভগবান, মনে রেখো। হ্যাঁ। দাদু এখনো আসছে না কেন রে? দাদুর কি কম কাজ? যার বুদ্ধি আছে তার কাজের কোনো শেষ নেই রে। আচ্ছা, দাদুর এত বুদ্ধি হলো কি করে রে? সবই ভগবানের দান। এই ভগবানের নাম মুখেও আনবি না। বেটা বেটা খুব শয়তান, শুধু দাদুকে হিংসে করে আর ক্ষতি করার চেষ্টা করে। আরে, আমি মন্ত্রী ভগবানের কথা বলছি না রে, আমি আসল ভগবানের কথা বলছি। মন্ত্রী ভগবান যে পাজি তা তো আমরা সবাই জানি।
দাদু দাদু এগুলো কি আমাদের জন্য এনেছো মন্ডা মিঠাই? আরে তোদের জন্য আনবো না তো কি আমার জন্য আনবো নাকি? শুধু মন্ডা মিঠাই নয় রে, দই, সন্দেশ, রাবড়ি, রসগোল্লা সব আছে। আজ রাতে জবরদস্ত খাওয়া হবে। দাদু খেলার জিনিস আনোনি? আরে কেন আনবো না? এই দেখ, গুলতি, লাট্টু, ঘুড়ি, লাটাই, মাঞ্জা দেওয়া সুতো সব এনেছি। আরে বাবা, তোদের খুশি খুশি মুখ দেখলে যে কি আনন্দ হয় আমার, তা তো আর তোদের দেখাতে পারি না। আর শোন, এই ঘটিগুলোতে হাত দিবি না কিন্তু। কেন তা পরে বলবো। হ্যাঁ রে ঘটা, নতুন মন্ত্রী আবার ডেকে পাঠিয়েছে কেন বলতো? নিশ্চয়ই কোনো বড় কাজ আছে। তোর মাথা আর আমার মুন্ডু আছে, সব সময় ওই বড় বড় কথা। আবার নিশ্চয়ই ওই গোপালের কাছে পাঠাবে, আমরা আবার ওই লেজে গোবরে হব। আরে বেটা, ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর তো কাজে পাঠাবি, তা না ওই ভুলভাল খবর শুনে চালাকি করতে চায়। কিছু বলাও যায় না, শত হলেও মন্ত্রী তো। যদি ওই রাজার কাছে আমাদের নামে বদনাম করে ফেলে, তাই ওই না করতে পারি না। তা তুই ঠিকই বলেছিস, তবে ভগবানের বুদ্ধি যদি একবারও খেটে যায় তবে ভালো নাও মারতে পারবো। কি বলিস? হ্যাঁ, আরে রাখ তোর ওই ভগবানের বুদ্ধি। হ্যাঁ, গোপালের সঙ্গে টক্কর দেওয়া অত সহজ নয়। হ্যাঁ, আমরা একবারও পেরেছি বল? হ্যাঁ বল। উল্টে উল্টে ওই গোপালই আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। হ্যাঁ, ঘুরিয়েছে। আর এই অপমান সহ্য হয় না বাপু। এবার কিন্তু ওই মোহর আগে চেয়ে নেব। হ্যাঁ, তুই হাসালি ভাই। ও বেটা আগে মোহর দেবে? এক নম্বরের কঞ্জুস। মুখে মিষ্টি মিষ্টি করে বলবে, বাবা বটা কাজটা হয়ে গেলে পয়সা আধা আধি। কেন কেন তা হবে? গায়ে গতরে কাজ করব আমরা, আর ও বেটা রোজগারের অর্ধেকটা নিয়ে যাবে। এটা কি মস্করা নাকি? ও বেটা যত কাজে পাঠিয়েছে তার থেকে একটা পয়সাও পেয়েছি? হ্যাঁ বল বল, পেয়েছি? পাইনি পাইনি। তবে ওই আধা আধির কথা উঠছে কোথা থেকে? হ্যাঁ, দিদা যা রেঁধেছিল মনে হচ্ছে পুরো পাঠাটাই খেয়ে ফেলি। আরে না না, পেটে জায়গা রেখে খা। এত মিষ্টি কে খাবে? তোদের জন্যই তো আনলাম রে, তোদের খাইয়েই তো আমার আনন্দ। আচ্ছা দাদু, এই পাঁঠাটার নাম কি গো? আরে পাঁঠার কি নাম হয় রে বোকা? শোন, খাওয়া দাওয়া করে সবাই যে যার খেলনা নিয়ে গুছিয়ে রাখবে। আর হ্যাঁ, ওই ঘটিগুলোতে কেউ হাত দেবে না। ওগুলো একজনকে দেব, তাই ওখানে রেখেছি। কাকে দেবে দাদু? ভগবানকে? চুপ, গোপন কথা কাউকে বলতে নেই, জানিস না? একদম পাক্কা খবর পেয়েছি, রাজার দেওয়া আংটি বেচে গোপাল অনেক মোহর পেয়েছে। সেগুলো নতুন ঘটির মধ্যে রেখেছে। ঘটিগুলো গোপালের বাড়ি থেকে সরিয়ে দিতে হবে। এই তো, এই কাজে আমি আর নেই হুজুর। কোথা থেকে সব ওই আজগুবি খবর পান আর আমাদেরকে পাঠান, আর আমরা ওই লেজে গোবরে হয়ে আসি। ধুর, আমি বাপু পারবো না। না, আরে মন্ত্রী মশাই যখন বলছেন তখন একবার চেষ্টা করেই দেখা যাক না। আরে ভাই, আমি কি আমার জন্য এসব কাজে হাত দিই? এই তোদের যেন একটু বেশি রোজগার হয়, সেটাই আমার উদ্দেশ্য রে ঘটা। আমি কি কিছু ভাগনি? বল ঘটা, তুই বল। আহা, কি মধুর কথা। আমি কি কিছু ভাগ নেই? আচ্ছা আচ্ছা, বলি ওই ভাগটা পাবেন কোত্থেকে? হ্যাঁ, কোত্থেকে? আপনার কাছে তো ওই লবডঙ্কা ছাড়া আর কিছুই পাই না। তবে ওই ভাগের কথা আসছে কেন? আমরা পেলে তবে তো আপনি ওই ভাগ পাবেন নাকি? এই ঘটা, মন্ত্রী মশাইয়ের সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? উনি গণ্যমান্য মানুষ। না বটা, ঘটার কথায় আমি রাগ করিনি। ও তো ঠিক কথাই বলেছে। কাজে সফল না হলে দুঃখ তো হবেই, সেটাই তো স্বাভাবিক। এবার একটু মন দিয়ে চেষ্টা করে দেখ তো বাবা, নিশ্চয়ই পারবি। আর কঠোর পরিশ্রম করলে তার ফল পাওয়া যায় রে ঘটা। হ্যাঁ, পাওয়া যায়। আমি নিজে তার ফল পেয়েছি। শেষ রাতের দিকে যাবি,
তখন ঘুমে গোপাল একেবারে কাদা হয়ে থাকে। যা যা বাবা যা, লুকিয়ে যাবি। হ্যাঁ, আমার বাড়ি থেকে বেরিয়েছিস তা যেন কেউ দেখতে না পায়, বুঝলি? নেকা ভাজা মাছ একবারে উল্টে খেতে পারে না। হ্যাঁ, বেটা বদমাইশের হাঁড়ি। ভাই জমাদার, তোমাকে একটা কাজ করতে হবে। 3টে মোহর দেব, এতে হবে তো? আরে আরে বলেন না কি করতে হবে? আপনি রাজার কাছের লোক, আপনার কাজ করব না তো কার কাজ করব? বলেন বলেন কি করতে হবে? আগে ভাই মোহরগুলো নাও। রাজ্যের গোয়ালের থেকে পচা গোবর আর পচা মল নিয়ে সব ওই ঘটির মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। আর শোনো, এই মাটির থালা দিয়ে এমন ভাবে ঢাকা দিয়ে বেঁধে রাখতে হবে যেন গন্ধ না বার হয়, বুঝলে? কি বলতেছেন হুজুর? আপনি তো ভগবান বটে। না 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 না, আমি ভগবান নই। তিনি খবর পাঠিয়েছেন, আসছেন তুমি কেমন কাজ করো তা দেখতে। আপনি কিছু ভাববেন না হুজুর, ভগবানকে আমি খুশি করে দেবো। এইগুলি ভাই খুব আস্তে ঘরের এক কোণে রেখে দাও। হ্যাঁ জি হুজুর। আরে গুলটে, তোর গুলতির টিপ খুব ভালো শুনেছি। হ্যাঁ দাদু, এক টিপে 2টো জোড়া আম পাড়তে পারি, দেখবে? না না, এখন না, এখন না, পরে দেখাস। আর শোন, তোকে একটা কথা গোপনে বলি, তোকে বলিস না, তোর দিদাকেও না। আর হ্যাঁ, আজকে রাতে আমার বাড়িতেই থাকিস, কেমন? আচ্ছা দাদু। গুলতি আর গুলি নিতে ভুলিস না, তাড়াতাড়ি। আরে গুলটে, দেখতে পাচ্ছিস চোর দুটোকে? হ্যাঁ দাদু, পাচ্ছি। তাহলে আর দেরি করিস না, গুলতি দিয়ে ভাঙ 2টো ঘটি। এ মা, এসব তো মল আর গোবর। বেশ জব্দ হয়েছে। মহারাজ, গোপাল একটি গর্হিত অপরাধ করেছে, এর জন্য তার শাস্তি কামনা করছি। আহা, আগেই শাস্তির কথা কেন? আগে গোপালের অপরাধটা শুনি। মহারাজের জ্ঞাতার্থে জানাই, এই যে অঙ্গুরীয় উপহার্য স্বরূপ গোপালকে প্রদান করেছিলেন তাও বিকৃত করেছে। মন্ত্রী ভগবানের ভাষা জ্ঞান দেখছি চমৎকার। কোদাল দিয়ে কি আর দাড়ি চাচা যায় মহারাজ? ওকে বরঞ্চ আমার কাছে পড়তে আসতে বলুন, তাতে যদি আমার থেকে কিছু শিক্ষা লাভ করে। ঠিক আছে ঠিক আছে, বিজ্ঞানীর সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই ভগবান। তুমি বরঞ্চ গোপালের অপরাধের কথা বলো। মানে কাল যে আংটি আপনাকে দিয়েছিলেন সেটাও বিক্রি করে প্রচুর মোহর পেয়েছে। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞাসা করুন না। তা এটা কি সত্যি কথা গোপাল? একেবারে সঠিক কথাই বলেছে ভগবান। কেন কেন তুমি এই কাজ করতে গেলে? এটা তো সত্যি মহা অপরাধ। আমার দেওয়া উপহার তুমি বিক্রি করে দিলে কয়েকটা মোহরের জন্য। ছি ছি গোপাল, এ তুমি কি করলে? এর জন্য আমি ক্ষমা প্রার্থী মহারাজ, কিন্তু ভেবে দেখুন, এই বয়সে আংটি আমার কি কাজে লাগবে? আমি গরিব মানুষ, আপনার দয়ায় বেঁচে আছি। আসলে অনেক দিন ধরে এই নাতি নাতনিরা বায়না ধরেছিল ওই খেলনা আর ভালো মন্দ খাবার জন্য, কিন্তু আমার কাছে তো মোহর নেই। ঈশ্বরের কৃপায় আমার সংসারে 2জন মানুষ থাকলেও খাওয়ার লোকের অভাব নেই।
তাই ভাবলাম আংটি বেচার মোহর দিয়ে বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাই, আর কিছু খেলনা। ভগবানকে জিজ্ঞেস করুন, ওর বাড়িতেও পাঠিয়েছি। না 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 না, এটা তুমি ভালো কাজই করেছো। সংসারের জন্যই তো আমাদের বেঁচে থাকা। বেশ করেছো। বাচ্চাদের খাওয়াবার জন্য তোমায় আরো একটা আংটি দিলাম। এই নাও। দাঁড়ান মহারাজ, আজ পর্যন্ত গোপালকে আপনি কত কিছুই তো দিয়েছেন, কত অর্থ ব্যয় করেছেন, কিন্তু গোপাল কোনোদিনও কি আপনার জন্য কিছু এনেছে? সামান্য সামান্য কিছু এনেছে? না, আনেনি। এত বড় কিপ্টেও। মহারাজ, আমার সঞ্চয় বলতে কিছুই নেই। আমার সংসারে উনুনের ছাই ছাড়া আর কিছুই জমে না মহারাজ। ছাই দাও না, ছাইয়ের একটা মালা রাজামশাইকে বানিয়ে দাও না। তোমার বুদ্ধির দৌড়টাও মহারাজের কাছে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ গোপাল, তোমার কাছ থেকে একটা ছাইয়ের মালাই চাই আমি। দেখি দিতে পারো কিনা। চেষ্টা করব মহারাজ। এটা কিন্তু খুব অন্যায়। যা হয় না তা কেন দিতে বললো রাজামশাই? বেটা ভগবান কাজের কাজ তো কিছুই করে না, কেবল দাদুর পেছনে লেগে থাকে। উপায় নিশ্চয়ই কিছু আছে, কিন্তু মাথায় আসছে না রে। গিন্নি, তোমার কাছে নারকেল দড়ি আছে? তাড়াতাড়ি নিয়ে এসো তো। পুটি, এই দড়ি দিয়ে গিট পাকিয়ে পাকিয়ে সুন্দর একটা মালা তৈরি করে দেখাতো। এসব কোনো ব্যাপারই না, আমি দড়ি দিয়েই ফুল বানিয়ে দেব। পাঠশালায় কর্মশিক্ষায় শিখেছি। এই যে, এই দেখো। বুদ্ধি খুলেছে গিন্নি, বুদ্ধি খুলেছে। দাদুর কি বুদ্ধি গো! ভাগ্যিস বুদ্ধিটা মাথায় চলে এলো। আসলে এই খেলায় জিতেছে পুটি। এবার খেলা বুঝবে গোপাল। রাজামশাইকে মজার কথা শুনিয়ে শুনিয়ে একেবারে হাত করে নিয়েছে গো। আজ দেখি কত ধানে কত চাল। ওই যে বেটা আসছে, দেখি কি নিয়ে এসেছে। কি গোপাল, জানার কথা ছিল তা কি আনতে পেরেছো? নাকি এবার তোমায় ভগবানের কাছে হার স্বীকার করতে হবে? রাখে ভগবান, মারে কে। মহারাজের ইচ্ছে পূর্ণ হয়েছে। মানেটা কি? তুমি সত্যি ছাইয়ের মালা নিয়ে এসছো নাকি? হ্যাঁ, বিশ্বাস না হলে খুলেই দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমায় বিশ্বাস নেই, আমি খুলে দেখাচ্ছি। মালা তো আনলেই চলবে না, পরিয়ে দেখাও। আচ্ছা, এটা কি ন্যায্য কথা হলো মহারাজ? আমাকে বলা হয়েছিল ছাইয়ের মালা নিয়ে আসতে, আমি এনেছি, কিন্তু মহারাজের গলায় পরিয়ে দেবার তো কথা ছিল না। না ভগবান না, আমার গলায় মালা পরিয়ে দেওয়ার কোনো কথাই তো ওঠেনি। আর রাজার গলায় মালা পরাবি কি? হ্যাঁ, কার এত সাহস? ধন্য গোপাল, ধন্য তোমার বুদ্ধি। আগে এর পুরোটাই আমার প্রাপ্য নয় মহারাজ। আমার নাতনি পুটি না থাকলে এই কার্য আমার দ্বারা হতো না। পুটির গলায় এই মালা খুব মানাবে, এটা ওকে দিয়ে দিও। ধন্য মহারাজ, ধন্য গোপাল ভাঁড়।